আমেরিকান ডিফেন্স ফোর্সের তরফ থেকে যেটা প্রকাশ করা হয়েছে B2 বম্বার, সেই B2 বম্বার কিন্তু রেডি। এবার আপনাদেরকে দেখাবো সেই বম্বার। এই যে আমেরিকার আকাশে B2 বম্বার ফাইটার জেট, আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রকাশ করা ভিডিও। এবং এখান থেকে যদি বম্বিং করা হয় তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা খুব অদ্ভুত বিষয়। B-52 বম্বার জেট উঠছে আমেরিকার সেনাঘাঁটি থেকে এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা সিগন্যাল। এমনকি আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে, সেগুলো এক এক করে আপনাদেরকে দেব। এবং এই ফুটেজ প্রকাশ করার পর আমেরিকার তরফ থেকে কি বলা হয়েছে সেটা আপনাদের শোনাই। এই যে স্ট্রাইক ডেস্ট্রয়ার থেকে উঠছে আমেরিকার ফাইটার জেট, কি বলা হয়েছে আমেরিকার তরফ থেকে, কি বক্তব্য, আসুন আগে আপনাদের একটু শোনাই। Good afternoon. I'm Admiral Brad Cooper, the commander of United States Central Command. In this capacity, I lead U.S. military forces in the Middle East. I'm here to provide you an update on Operation Epic Fury, now in our 4th day of execution. First, I'd like to express my deepest condolences to the families and teammates of the extraordinary Americans who've been killed in action, and I'd also like to extend our prayers for a speedy recovery to the wounded. Yesterday, you heard from Secretary Hegseth and the Chairman of the Joint Chiefs. Today, I'd like to give you an operational update on where we are and provide you with some key facts. By order of the President of the United States and the Secretary of War, our military in the Middle East is undertaking an unprecedented operation to eliminate Iran's ability to threaten Americans, as they've been doing for nearly half a century. Having spent more than 36 years in the military, I could not be prouder of America's sons and daughters in uniform who are answering the call. More than 50,000 troops, 200 fighters, 2 aircraft carriers, and bombers from the United States are participating in this operation, and more capability is on the way. These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. In the opening hours of Operation Epic Fury, U.S. Central Command forces, together with Israel, delivered overwhelming and unprecedented strikes into Iran. Many of you may remember the shock and awe strikes of 2003. The first 24 hours of this operation were nearly double the scale, and we continue with 24/7 strikes into Iran from seabed to space and cyberspace. তারা কিভাবে যুদ্ধটা পরিচালনা করছেন খুব স্পষ্ট করে আমেরিকান সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে এটা বলা হয়েছে। এবং একই সঙ্গে এই যে আমরা ইনফরমেশন ওয়ারফেয়ারের কথা আপনি বলছিলেন, স্ট্র্যাটেজির কথা আপনি বলছিলেন, চায়না বা রাশিয়া তারাও কিন্তু কোথাও গিয়ে কি ইরানকে এইভাবে সাপোর্ট দিচ্ছে যে আমেরিকা যদি এই ধরনের বম্বার, যেগুলো আমি ছবিটা দেখাতে বলবো, যেটা গতকাল আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, একটা ভয়ঙ্কর যে বার্তা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাহলে ইরান কি মাটির নিচে আরও কিছু লুকিয়ে রেখেছে সেই বাংকারে, যেগুলো দিয়ে তারা এই B2 বম্বারকেও ভয় পাচ্ছে না? ধরুন, আমি দুটো আসপেক্টে জিনিসটা ভাবতে বলছি। প্রথম আসপেক্টটা হচ্ছে IW তে আমেরিকা পৃথিবী লিড করে, ঠিক আছে? এবং এই গাল গল্প, তারিণীগুলোর গল্প, এইগুলো পড়তে পড়তে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যেখানে হলিউডি সিনেমা বলুন, যেখানে বিভিন্ন রকম বড় বড় সিনেমা বলুন, সেই সিনেমাগুলোতে বিভিন্ন আকারে আমেরিকা দেখিয়েছে তারা কত বড় স্ট্রেংথ। এটা আলাদা ব্যাপার যে মানে ভিয়েতনাম তাদেরকে কুয়োর ভিতরে ঢুকিয়ে মেরেছিল, কিন্তু সিনেমাতে অ্যাটলিস্ট আমেরিকা সবসময় শেষে জিতে যায়, এবং এবারেও জেতার জন্য আমেরিকা অনেকটা এগিয়ে। এটা আলাদা ব্যাপার যে আমেরিকা সবকটি বেসে আক্রমণ করে দিয়েছে ইরান, যেটা ইররেলেভেন্ট ফোর্স। এটা আমি বলছি না, এটা আমেরিকার রাষ্ট্রপ্রধানরা, যারা বড় বড় সব মাতারা আছে, তারা এই কথাটা প্রথমে বলেছিল যে ইররেলেভেন্ট ফোর্স। সো সব দিক থেকেই আমরা জানি। এবার পয়েন্টটা হচ্ছে B2 বোম্বার দারুণ ব্যাপার, B2 বোম্বার অ্যাটাক করছে, B2 বোম্বার বিরাট কিছু করবে, উড়িয়ে দেবে, অ্যাকসেপ্টেবল হতে পারে, এই ধরনের ঘটনা ঘটাবে B2 বোম্বার। কিন্তু এই B2 বোম্বার আসলে কি হবে না হবে পরের কথা। তো এটা নিয়ে তো গাল গল্প, ইরান কি গাল গল্প করছে? ইরানের একটা ট্রেলার দেখাতে পারবেন যেখানে ইরানের লোকজন এটা বলছে যে কালকে গিয়ে আমি এখানে মেরে উড়িয়ে দেবো, কালকে ওইখানে উড়িয়ে দেবো, এরকম কোন ট্রেলার দেখাতে পারবেন? আপনি ইন্ডিয়ার কোন ট্রেলার দেখাতে পারবেন এরকম ধরনের? আমরা তো এত বড় অপারেশন সিন্দুর করে নিলাম, প্রি অ্যাক্টিভিটি ট্রেলার দেখাতে পারবেন? কারণ এটা এক্সিস্টই করে। আমেরিকার এই IW সেন্সেশনালাইজ করার এই ইনফরমেশন দিয়ে আগে থেকে ভয়, জানিস আমি মারলে তোর কি হবে, জানি, আরে মার তো ভাই, আগে আমি মারবো, এই করব ওই করব। শুনুন, কাতারে গিয়ে কাতারের এরোড্রামে রাখা কিছু জিনিসপত্রের উপরে দামাদাম মেরে দিয়ে বেরিয়ে গেলাম, নিজেদের এয়ারবেসের মধ্যে ইরানের কিছু এস্টাবলিশমেন্টকে মেরে দিলাম,
হ্যান ত্যান করে, এইগুলো বোকা বোকা। মারুক না ইরানকে মারুক না, কথা শুনুন, মুখে না মারিতং জগৎ, এত মারুক না, হিট করুক, দিস ইজ ওয়ার, ব্লাডি কাইনেটিক ইজ অন অ্যাকশন, মারুক। উনারা মারছে, তোমরাও মারো, দেখি না আমেরিকা কত বড় পাওয়া। তাহলে এত এত কথা কেন? আজকে ডেটে সিআইএ হেডকোয়ার্টার্স, উইচ ইজ সাপোজ টু বি মিডল ইস্টের সব থেকে সিকিউরড গভর্নমেন্ট অফিস, উড়িয়ে দিয়েছে ইরান। কি করেছে? ইরান তো খারাপ পারে না যুদ্ধ করতে, ছোট দেশ, কিচ্ছু পারে না, উড়িয়ে দিয়েছে। কি করতে পেরেছে আমেরিকা? কি করতে পেরেছে আমেরিকা যখন এতগুলো এয়ারবেসে হিট করেছে? আমেরিকা ইরানকে মারছে, এটা তো সবাই জানে। আমেরিকা ইরানকে মার, খামিনিকে উড়িয়ে দিয়েছে, একে উড়িয়ে দিয়েছে, তাকে, তারপরেও ইরান চালিয়ে যাচ্ছে কিভাবে? আমি আমি এই যে খামেনির কথা আপনি বলছেন, খামেনির কথা আপনি বলছেন, যে ইরান মাটির নিচে এত অস্ত্র মজুত করে রাখে, মাটির নিচে প্যারালালি একটা শহর রয়েছে, বাংকার রয়েছে, আপনার কি মনে হয় যে এত তাড়াতাড়ি খামেনির মতন একজন নেতা, যিনি গোটা দেশটাকে পরিচালনা করছেন, তাকে শেষ করে দিতে পেরেছে সত্যি আমেরিকা এবং ইসরায়েল? এটা কি সত্যি বলে আপনি মনে করেন? ম্যাডাম, আমি গত 4 দিন ধরে সবকটি নিউজ চ্যানেলে, ইন্টারন্যাশনাল, ন্যাশনালে, হয়তো আমি একমাত্র বলে যাচ্ছি যে আমি কনভিন্সড নই। কে কনভিন্স না সেটা আলাদা ব্যাপার। আপনি একটু খুব নর্মাল মাইন্ডসেটে ভাবুন, যেই দেশটা এতটাই প্রিপেয়ার্ড ছিল এই পয়েন্টে হিট করবে, যেই দেশটা এতটাই প্রিপেয়ার্ড ছিল যে অমুক তমুক মিসাইল ইউজ করে এইভাবে এসকালেশন লাডারটা সাজাবে, সেই দেশটা তার সর্বোচ্চ লিডারকে তার অফিসের মধ্যে বসিয়ে চা খাওয়াচ্ছিল, ওয়েটিং ফর দ্য আমেরিকান বম্বার্স অ্যান্ড ইসরায়েল বম্বার্স। আমার কোথাও গিয়ে এই স্টোরিটা গিলতে অসুবিধা হচ্ছে, সেটা আমার ডাইজেশন প্রবলেম। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে দিস ইজ নট কনভিন্সিং। একটা ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার যদি বলে, সেই ইন্টেলিজেন্স ওয়ারফেয়ারে একটা ইনফরমেশন আসে, কিন্তু ইনফরমেশনটাকে যখন অ্যানালিটিক্সে ফেলা হয়, তখন অ্যানালিসিস যারা করেন, যারা স্ট্র্যাটেজি সাজান, তারা কিন্তু সেটাকে ইনফরমেশন হিসেবে দেখেন না, তারা সেটাকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা করেন যে তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেটা কি একটা 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 কনভিন্সিং ব্যাপার, নাকি একটা উড়ো উড়ো ব্যাপার। এই উড়ো উড়ো ব্যাপারটা আমার বেশি চোখে পড়ছে, এবং বারংবার আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই গোটা ঘটনাটার মধ্যে কোথাও কি একটা খাপ ছাড়া ব্যাপার আছে, কোথাও গিয়ে 1+1=2 হচ্ছে না, কোথাও গিয়ে মনে হচ্ছে যেটা দেখানো হচ্ছে সেটা ঠিক ঘটছে না। আই অ্যাম দাস নট কনভিন্সড অ্যাবাউট খামেনিজ ডেথ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে ওয়ার হ্যান্ডেলে ইরান, বলতে পারেন কিছুটা ইসরায়েল বলার আগেই বলে বসলো যে হ্যাঁ 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 হ্যাঁ, খামেনি মারা গিয়েছে অমুক তমুক, এটা হারও যেন কোথাও গিয়ে ডাউটটা বাড়িয়ে দিল, এবং এই 40 দিনের মর্নিং এন্টায়ার ইসলামিক ক্রাউডটাকে জাগানো। কারণ আমার কেন জানি না বারংবার যে প্যাটার্নটা চোখে আসছে, সেখানে ডিপ্লোমেসি পলিটিক্সেরও একটা বিরাট অংশ ইরান ব্যবহার করছে তাদের হিতে গোটা পৃথিবীকে ভাবাতে, এবং সেইটা ভাবানোর জন্য ডেথ অফ কামিনি হচ্ছে একটা বিরাট বড় ন্যারেটিভ।